ভিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোড়, ভিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন কখনো কখনো। তো 1 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন ভিতরের নামাজে নরমালি 3টা সূরা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে, নিষেধ নাই, তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যে উল্টা কি উল্টা নিয়ত, মানে উল্টা নিয়ত হয়েছে কেন? এটা আতারে কি উল্টা হেলা নিয়ে দেন এমন কিন্তু উল্টা নিয়ত হইলো কেন? মানে ওই নামাজের ভিতরে হাত ওঠা, এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। ওইতের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই ভিতরের নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পরে বসতে হয়, এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম। কিন্তু এখন সহি হাদিস, আবু হানিফা বলছেন যে সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে, সেটি আমার মাযহাব। তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, ওই হাত তুলে দোয়া করবেন, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছেন। আচ্ছা, ভিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। সহি নিয়ম হলো, যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না। দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। বৈঠকে 1 বৈঠকে 3 রাকাত, 5 রাকাত পড়লেও 1 বৈঠকে 5 রাকাত। সহিহ মুসলিমে রয়েছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির 5 রাকাত পড়লে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, শুধু শেষ রাকাতে বসতেন, 5ম রাকাতে বসতেন, মাঝখানে আর বসতেন না। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু 1 বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। আমাদের দেশে আমি আজীবন পড়ছি, মাঝখানে বসছি, কিন্তু এই বসার কোনো দলিল না। যেটা দলিল নেই ওটা মাইনাস। ওটা কি মাইনাস? ওটা করার কোনো দরকার নেই। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? 1 রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব, বহু হাদিস 1 রাকাতের। 1 রাকাত পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয়, এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে,
যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে 2টা জিনিস শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে এই 2টা জিনিস ছাড়া আর বাকি সবটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই 2টা জিনিস কোন 2টা জিনিস? একটা জিনিস হলো প্রথম বৈঠকও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে, সেই হাদিসে আসছে যে 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলতে হবে। সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন, এটা সহিহ হাদিসের খেলাফ। কিন্তু আপনি 2 রাকাতের পরে বসছেন, বসে সালাম ফিরাই ফেলান, বাস আবার 1 রাকাত পড়ে নেন। 3 রাকাতেই হলো সেম, শুধু মাঝখানে একটা সালাম বেড়ে গেল। অথবা আপনি, এটা হলো একটা জিনিস, যদি আপনি সালাম না ফিরান তাহলে বসবেন না, উঠে যাবেন। আর যদি সালাম ফিরান 2 রাকাতের পর বসছেন, বসে আপনি তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, পরে সালাম ফিরে ফেলান, সালাম ফিরে উঠে 1 রাকাত পড়েন, বাস। আর যদি আপনি মানে সালাম ফিরাবেন না, তাহলে আর বসবেন না, সরাসরি উঠে যাবেন। আপনি বিতের সালাতে চলুন, একটু দেখাই। বিতের সালাতে চলুন, একটু দেখাই। বিতির সালাত 1 রাকাত পড়াটাই উত্তম। বিতির সালাত 1 রাকাত পড়াটাই উত্তম। 3 রাকাতও পড়া যাবে। 22 বছর যাবত একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন, সহিহ বুখারী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। যখন এই হাদিসটা বলা হলো যে বুখারীতে 1 রাকাত তারাবির হাদিস, 1 রাকাত বিতরের হাদিস আছে, তখন বলছে যে না, বিতরের 1 রাকাতের হাদিস বুখারীতে নাই, আমি 22 বছর যাবত পড়াচ্ছি। আমি যখন নিয়ে এসে স্যারের মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে, যে স্যার একটু দেখান তো, তখন দেখে বলছে যে এই বুখারী তো পড়িয়েছি, কিন্তু আমার চোখে তো পড়েনি এটা। 1770 নম্বর হাদিস একটা দারাকুতনির, ওই 3 রাকাত বেতের পড়ার হাদিস আছে না, 3 রাকাত বেতের পড়ার হাদিস। 1143 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম, 1143 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম। সেখানে আসছে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন, আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না। বন্ধুরা আমার, এটা বুঝতে হবে। আপনারা বিষয় দিয়েছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য, আমি বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিন তো। এই হাদিসের শব্দ হলো লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ রাসূল বসতেন না শেষের 3য় রাকাতে ছাড়া। তাহলে বোঝা যাচ্ছে একটানা 3 রাকাত পড়তে হবে, তাই না? শুনেন, মুস্তাদরাকে হাকিমের এই হাদিসে উল্লেখ করা হয়েছে লা ইয়াকুদু, বসতেন না। এই লা ইয়াকুদু শব্দটা চেঞ্জ করে করা হলো কি জানেন? 3 রাকাত বেতের গুষ্টি মারলো কি করে দেখেন আগে। লা ইয়াকুদু শব্দটা চেঞ্জ করে বসানো হয়েছে লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না 3য় রাকাত ছাড়া। দেখলেন, মানে মাঝখানের বৈঠকটাকে জায়েজ করার জন্য হাদিসের শব্দ চেঞ্জ করা হলো। মুস্তাদরাকে হাকিম খুলুন, লা ইয়াকুদু শব্দটা নেই, ওখানে লা ইউসাল্লিমু শব্দ বসানো হয়েছে। এবার উপমহাদেশের একজন বিখ্যাত আলেম সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি বলছেন কি জানেন? যে আমি মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখা দেখলাম, 3টা নুসখার মধ্যে আছে লা ইয়াকুদু, তিনি বসতেন না। তবে আল্লামা জাইলাই হানাফি নাসবুর রায়ার মধ্যে লিখছেন যে লা ইউসাল্লিমু। এবার তিনি সমাধান দিচ্ছেন, নাসবুর রায়ার লেখক যেহেতু বিচক্ষণ লেখক, অতএব লা ইউসাল্লিমুটাই সঠিক, লা ইয়াকুদুটাই ভুল। যিনি হাদিসের বর্ণনাকারী তিনি উল্লেখ করেছেন লা ইয়াকুদু, আর ওই লেখকের 800 বছর পরে তিনি যেটা উল্লেখ করলেন ভুলটা, ওইটাই হলো তার কাছে সঠিক। এই আলোচনা কিভাবে বুঝাবো আপনাকে? একটানা 3 রাকাত বেতের পড়তে হবে, মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে, আর একদিকে 1670 নম্বর হাদিসটিকে ইমাম দারাকুতনি নিজেই বর্ণনা করে নিজেই জয়ীফ বলেছেন। কিন্তু আপনি যদি হাদিসের কিতাবগুলো খুলেন,
যে তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর নামাজের তরিকা আমাদের কাছে সাহাবায়ে কেরাম বিস্তারিত বর্ণনা করেছেন, তখন দুইটা তরিকা পাওয়া যায়। একটা হচ্ছে 2 রাকাত পড়ে ফেলে সালাম ফিরিয়ে ফেলানো, কমপ্লিট করে সালাম ফিরিয়ে তারপরে উঠে আরেক রাকাতের 1 রাকাতের নিয়ত করে এরপরে সেটাকে শেষ করা। 2 + 1, 2 এবং 1 আলাদা করে করে পড়া। তারপরে দুটোটা মিলে 3 রাকাত হলো। প্রথম 2 রাকাতকে বলে সাফা, আর দ্বিতীয় রাকাত হলো ওয়াতর, ওয়াশাফঈ ওয়াল ওয়াতর। এইভাবে এসেছে সাফা এবং ওয়াতর মিলে। আরেকটা তরিকা হচ্ছে 3 রাকাত 1 গো হবে, এক নিয়তেই হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় রাকাতের পরে আর বসা হবে না, দ্বিতীয় রাকাতের পরেই উঠে দাঁড়িয়ে যাবেন। 3 রাকাত পড়ে কুনুত শেষ করে তারপরে 3 রাকাতের সেজদার পরে একবার ফাইনাল বসা হবে আত্তাহিয়াতের জন্য, তাশাহুদের জন্য। এর আগে আর কোনো বসা হয়